রাজধানীর হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়া হত্যা মামলার রহস্য উদ্ঘাটন সহ মামলা রুজুর ১২ ঘণ্টার মধ্যে ২ হত্যাকারীকে গ্রেপ্তার করেছে ডিএমপির উত্তরখান থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হল নাজিম হাসান ও রূপা বেগম ওরফে জান্নাতি। মঙ্গলবার সকালে ফরিদপুর রেল স্টেশন এলাকা থেকে ফরিদপুর সদর থানা পুলিশের সহায়তায় তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, সোমবার রাত ২টা থেকে ভোর ৪টার মধ্যে হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়া খুন হন। এই খুনের ঘটনায় তার ছোট ভাই মোহাম্মদ লুৎফর রহমান বাদী হয়ে উত্তরখান থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি রুজুর পর ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় ১২ ঘণ্টারও কম সময়ের মধ্যে ওই মামলার রহস্য উদ্ঘাটন করে উত্তরখান থানা পুলিশ। গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে ২টি মোবাইল ফোন, একটি চাবির রিং ও একটি ব্যাংকের ভিসা কার্ড উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ঘটনার ২-৩ দিন আগে কমলাপুর রেল স্টেশনে সাইফুর রহমান ভূঁইয়ার সাথে গ্রেপ্তারকৃত নাজিম হোসেন ও রূপা বেগমের পরিচয় হয়। এ সুবাদে গ্রেপ্তারকৃতদের তার ফ্ল্যাটে নিয়ে আসেন। এক পর্যায়ে সাইফুর রহমান ভূঁইয়া রূপাকে তার ফ্ল্যাটে আটক রেখে শারীরিক, মানসিক ও যৌন নির্যাতন শুরু করে। এ নির্যাতন থেকে মুক্তি পাওয়ার জন্য অতিরিক্ত রাগ ও ক্ষোভ থেকে সোমবার রাতে ধারালো বঁটি দিয়ে সাইফুর রহমান ভূঁইয়াকে উপর্যুপরি আঘাত করে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। রংপুর থেকে আসে লালমনি এক্সপ্রেসে এসেছে কমলাপুর রেল স্টেশনের নামে, রেল স্টেশনের নামে এরা আবার পরবর্তীতে চলে যাবে ফরিদপুরে, চলে যাবে ট্রেনের জন্য ওয়েট করতেছিল ৮ নম্বর প্ল্যাটফর্মে। গ্যাস পর্যায়ে এই নাজিম তার স্ত্রী বললো যে আমি নাস্তা নিয়ে আসি, তুমি এখানে ওয়েট করো। ইন দ্য মিন টাইম রূপা কিছুটা জীবাণী স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ।